আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছে করে ওই দিন যে আমাকে বলেছিলে, বেশি দিনের কথা তো না, ৫-৬ মাস আগে আমাকে বলেছিলে পৃথিবীতে সবাই তোমাকে ছেড়ে যাবে, আমি তোমাকে ছেড়ে যাব না। আজ বিচ্ছেদের কয়েকদিন, তুমি অন্য কারোর সাথে ছোট একটি সংসার শুরু করলে। কেমনে পারলা? আশা করি ভালো আছো, ভালো থাকারই কথা, কারণ ভালো থাকার জন্য তো আমাকে ছেড়ে গেছো। তোমার ভালো থাকাতে আমি নজর দিব না, তুমি আমাকে ছাড়া ভালো আছো, তাতে আলহামদুলিল্লাহ। আমি ভাবতেছি এসব স্যাড ভিডিও আর বানাবো না। কেন বা বানাবো? যে তোমাকে আমি কান্না করে, আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে যত্ন করে বুঝালাম, তুমি বুঝলে না। আমার কান্না দেখে তুমি হাসছো, আমাকে একটা হাস্যকরের পাত্র বানাইছো। আচ্ছা, আমার কথা মনে পড়ে না? তোমার জীবনটা এখন অনেক সুন্দর, জীবনে এখন সবাই আছে, তোমার জীবনে ভালোবাসার মানুষ আছে, ভালো একটা কেরিয়ার আছে, ভালো বন্ধু বান্ধব আছে। আমার কথা মনে পড়ে না? পড়বে, আজ নয় তো কাল ঠিকই মনে পড়বে। একদিনের জন্য হলে তো ভালোবাসা দেখাইছিল। যাও, আমি জানি এই কথা আমি অনেকবার বলছি, তোমাকে আমি কল করবো না, মেসেজ করবো না, তারপরও বেহায়ের মতো করছি। দেন তোমার থেকে আমি শেষরা কথাটাও শুনছি, আমি আর শেষরামো করবো না। এখন তো সেই অধিকারটাও আমার নাই, এখন চুপ থাকা বাদে আমার কোনো উপায়ও নাই, কথা বলার মতো কোনো মাধ্যম নেই। সিম থেকে ব্লক, নতুন সিম নিলা, নতুন মানুষ। যাক, ব্যাপার না, এটা মনে রেখো, আমি তোমার ছিলাম, তোমারই আছি, আমি অন্য কারোর কখনো হব না, কখনো না। তুমি হয়তো সহজে অন্য কারো হয়ে যেতে পারছো, অতীতে সবাইকে নিয়ে আসতে পারছো, আমি পারবো না, আমি অন্য কারোর হতে পারবো না। আমি একা অনেক ভালো থাকবো ইনশাল্লাহ। আর এভরিওয়ান, এটাই আমার শেষ ভিডিও। আমি আর ভিডিও মানে আমি আর এরকম স্যাড ভিডিও করবো না, যাকে আমি আমার কষ্টগুলাই বোঝাতে পারি নাই, তাকে আর আমি ভিডিও দিয়ে কি বুঝাবো? নিজেকে বদলাতে হবে, তাহলে ভেবো না যে আমি তোমাকে ছেড়ে অন্য কারোর হয়ে যাব। এটা আমি কখনো পারবো না এই জীবনে। আমি আমার মতো করে বাঁচবো একা। আর পারলে তোমার শহরে যাব, তোমাকে তো দূর থেকে দেখতে পারবো, তোমার মানুষটার সাথে তুমি কেমন আছো, তোমাদের আনন্দের মুহূর্তগুলো আমি দেখতে পারবো, আমি দূর থেকেই দেখবো। ভালো থাকো, আল্লাহ হাফেজ। তোমার জন্য মন থেকে অনেক দোয়া রইল।